আচ্ছা, আমার মা খুব ভালো একটা বেগুন দিয়ে, মাশরুম দিয়ে, পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে তরকারি বানায়। তো দেখা যাক মা কীভাবে সেটা রান্না করছে। প্রথমে বেগুনগুলো কেটে নিচ্ছে ডুমো ডুমো করে। 3টে বেগুন দিয়েছে, তবে আমরা অনেক জনে খেলে 3টে বেগুন লাগলে, নইলে একটা বেগুনই হয়ে যায়। আচ্ছা, এই যে ইনগ্রিডিয়েন্টগুলো দেখা যাচ্ছে। এবারে ডিম খানিকটা স্ক্র্যাম্বল করে নিয়েছে। অনেকগুলো ডিম আছে, অতগুলো একজনের জন্য অতগুলো লাগে না, তবুও অনেক দিন খাবার জন্য অনেকগুলো ডিম আছে। এবারে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে। এটাতে 3টে পেঁয়াজ আছে, 3টে পেঁয়াজ ভেজে নিয়েছে। তারপরে বেগুনগুলো দেওয়া হয়েছে। মা বেগুনগুলো দিয়ে পেঁয়াজগুলো একসঙ্গে ভাজছে। এগুলো ভেজে নিয়ে এরপরে দেওয়া হবে মশলা। পাপরিকা দেওয়া হয়েছে, হলুদ আর নুন, এই 3টে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা একটু কমে গেছিলো বলে মা একটু তেল এক্সট্রা অ্যাড করে দিচ্ছে। তেলটা দিয়ে নিয়ে তারপরে নেড়ে নিয়ে তারপরে এবারে মাশরুমগুলো দেওয়া হয়েছে। মাশরুমগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দেখুন কীরকম কষাটা আসছে, খুব ভালো আসছে কষা, মাশরুম, বেগুন আর পেঁয়াজ কষাটা। এরপরে এর সঙ্গে মেশাতে হবে ডিমগুলো, স্ক্র্যাম্বলড এগটা মিশিয়ে নেওয়া হয়েছে। এবারে পুরো তরকারিটা ভালো করে মেশাতে হবে, খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে একটা পাত্রে ঢালতে হবে, আর তারপরে খেতে হবে। ব্যাস, খুব সুন্দর খেতে হয় এটা। বেগুন দিয়ে, মাশরুম দিয়ে আর পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে চচ্চড়িটা করলে বা তরকারিটা করলে এটা খুব ভালো খেতে হয়। এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। ভাত দিয়ে, রুটি দিয়ে, দুটো দিয়ে খাওয়া যায়। এবার এটা তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে এটা ঢালা হচ্ছে। খুব গরম, খুব ধোঁয়া বেরোচ্ছে, আর খুব সুন্দর খেতে হয় এটা। বাই।